পুডিং খেতে তো আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি। আসছে রমজানে কিন্তু আপনারা ইফতারের টেবিলে পুডিং রাখতে পারেন। আর পুডিং বানানো কিন্তু খুবই সহজ, একদম ঝটপট বানানো যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ২টা ডিম দিয়ে পুডিং তৈরি করব। তো এজন্য আমি রুম টেম্পারেচারে থাকা ২টি ডিম নিয়ে নিয়েছি। সুগার পাউডার অ্যাড করে দিয়েছি, চিনি আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছিলাম তাই অ্যাড করে দিয়েছি, ২ থেকে ৩ ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এখন হ্যান্ড বিটার দিয়ে আমি ভালো মতো করে একটু বিট করে নিচ্ছি। ২ মিনিটের মতো বিট করে নিলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি সময় ধরে বিট করার প্রয়োজন নেই। এই পর্যায়ে কিন্তু আপনারা কাঁটা চামচ দিয়েও ডিম আর চিনির মিশ্রণটাকে বিট করে নিতে পারেন। সেক্ষেত্রে ৩ থেকে ৪ মিনিটের মতো বিট করে নিলেই কিন্তু হবে। তারপর হাফ কাপের মতো লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। দুধের পরিমাণ কিন্তু একদম বেশি দেওয়া যাবে না, ডিমের পরিমাণ অনুযায়ী দুধের পরিমাণটা সামঞ্জস্য করে নিতে হবে। তারপরে দুধ আর ডিম চিনির মিশ্রণটাকে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি যেই পাত্রে পুডিংটাকে বসাবো সেই পাত্রের মধ্যেই ৩ টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি, আর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। তারপরে যতক্ষণ না পর্যন্ত চিনি গলে গিয়ে কালারটা লাল হওয়ার আগ পর্যন্ত জাল করে নিতে হবে। তো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন একদম বেশি ডার্ক হয়ে না যায়। যখন চিনিটা গলে একটু লালচে ভাব হয়ে আসবে তখন থেকেই কিন্তু চুলা থেকে নামিয়ে নেবেন, কারণ বেশি সময় রাখলে কিন্তু ক্যারামেলটা অনেক ডার্ক হয়ে যায়। পাত্রটা যখন ঠান্ডা হয়ে আসবে আগে থাকতে যে পুডিংয়ের মিশ্রণ গুলিয়ে রেখেছিলাম একটি ছাঁকনি দিয়ে ছেঁকে আমি মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে কিন্তু দেখা যায় ডিমের লামস থাকতে পারে। তো আমি আস্তে আস্তে করে ছেঁকে দিচ্ছি। তো দেখতেই তো পাচ্ছেন চারপাশ থেকে কিন্তু পড়ে যাচ্ছে দুধ চিনির মিশ্রণ। তো আপনারা অবশ্যই একটু সাবধানতার সাথে ছেঁকে নেবেন। পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে নেওয়ার জন্য কিন্তু একটু বড় ধরনের ছাঁকনি নিলেই মনে হয় ভালো হয়। তো আপনারা কিন্তু এই ভুলটা করতে যাবেন না, অবশ্যই একটু বড় ধরনের ছাঁকনিতে পুডিংয়ের মিশ্রণটাকে ছেঁকে নেবেন। তো মিশ্রণটা ছেঁকে নেওয়া শেষ, এখন আমি পুডিংটাকে বসিয়ে দেব। তো পুডিংটা বসানোর আগে আমি একটি পাত্রের মধ্যে গরম পানি করে নিয়েছি, এখানে ১ লিটারের মতো গরম পানি করেছি, একটি কাগজ দিয়েছি, তার উপরে একটা স্ট্রেনার বসিয়ে এখন পুডিংয়ের পাত্রটাকে আমি বসিয়ে দিলাম। চুলায় থাকা অবস্থায় পুডিংটা কী অবস্থায় আছে আমি যে চেক করেছিলাম সেই ভিডিওটা আর মোল্ড আউট করার ভিডিওটা ফোন থেকে ডিলিট হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পুডিংটা যখন হয়ে গিয়েছে পাত্রটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর ফ্রিজে রেখেছিলাম 30 মিনিটের মতো। আরও বেশি সময় রাখলে কিন্তু ভালো হয়, এতে কিন্তু পুডিংটা খুব ভালোভাবে সেট হতে পারে। তো দেখুন আপনাদের সাথে কেটে শেয়ার করলাম, পুডিংটা কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।